রসগোল্লা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগি বাঙালি। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা কিসের উপর। আজকে সন্ধেবেলা একটা খুব ভালো স্ন্যাক্স আমরা বানাতে চলেছি। তো তার সমস্ত প্রিপারেশন অলরেডি কিনে আনা হয়ে গেছে, কিছু বাড়িতে ছিল, কিছু জিনিস যেটা দরকার ছিল সেটা নিয়ে আসা হয়েছে। তো দেখা যাক আজকে সেই জিনিসটা বানাতে পারি কি না, কীভাবে বানাচ্ছি, খেতে কেমন হয়েছে এবং সারা দিন আজকে কি করছি, টোটাল জিনিসটা কিন্তু আজকে ব্লগের মধ্যে তুলে ধরবো। সঙ্গে থেকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। আর তোমাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলো না। সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। স্নান করে এসে জাস্ট পুজো করে উঠলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, চলো লাঞ্চ করে নিই, তারপরে সন্ধেবেলার জিনিসগুলো প্রিপারেশনটা করতে হবে। বিভিন্ন লোকাল বড় পুকুরের মাছ হলেই বন্ধ করে। না না, হাঁ বেশি করতেই পারছি না, পুরো কানের এইখান টাকা থেকে ব্যথা। রসগোল্লার মতো পেটি বার করছে ঘপ ঘপ করে, তাহলে আমার ওইটা দেখে যাও। আলু নিয়ে নিলাম, ওটা দিয়ে নিচ্ছি। নিবি তো? পেঁয়াজ অলরেডি কাটাই রয়েছে, আমি দুটো টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিই। এই হচ্ছে সেই ব্রেড। দেখুন, দু রকমের কিন্তু ব্রেড ক্রামটা বানাবো। একটা হচ্ছে এরকম ফাইন, যেটা প্রপার ব্রেডটা দিয়ে, আর একটা হচ্ছে ব্রেডের আউটলাইন যেগুলো ছিল সেগুলো দিয়ে। দুটো ব্রেড ক্রাম্পে কিন্তু দুটো আলাদাভাবে কাজে লাগবে, দেখাবো তোমাদেরকে। এটা ফাইন ব্রেডের ক্রামসটা খালি বেরিয়েছে, দেখো কি সুন্দর মিক্সিতে গুঁড়োটা হয়েছে। এবার করব আমরা এইগুলোর গুঁড়ো। এটা পুরোটা দেওয়ার দরকার নেই, অল্প অল্প করেই দিই। কি সুন্দর হয়েছে দেখো কালারটা। তোমরা কি কোনো সাউন্ড পাচ্ছ? অ্যাকচুয়ালি তখন টিভি চলছিল, বাবা টিভি দেখছে, তো বললাম অ্যাডের সময় সাউন্ডটা তুমি বন্ধ করে রাখো, কেননা যেহেতু বিভিন্ন গান হবে, বিভিন্ন কোম্পানির অ্যাড হবে, তো কপিরাইট প্রবলেম হতে পারে। তো বললাম মিউট করে রাখো, তো সেই বলেছি বলে এখন সিরিয়াল না খবর দেখছিল, বাট সেটাও কিন্তু মিউট করেই শুনে যাচ্ছে।
যাতে ডিস্টার্ব না হয়। At least ready. সাথে এই ব্রেড ক্র্যাম্পটা দেব, স্বাদ মতো নুন, দেব একটু আদা বাটা, দেব একটু হলুদ গুঁড়ো, দেব লাল লঙ্কা গুঁড়ো, দেব একটু ধনে গুঁড়ো, এতে একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, দেব একটু চাট মশলা। এবার লিকুইডটা বানিয়ে নিই। একটু কর্নফ্লাওয়ার, তার সাথে ময়দা এবং অল্প একটু নুন দিয়ে এবং প্লেন জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নিলাম, যার মধ্যে এই ব্রেড পকোড়াটাকে আমরা ডিপ করে ক্র্যাম্পের উপর রাখবো, ব্রেড ক্র্যাম্পের উপর রাখবো। এরকমভাবে আস্তে প্রত্যেকটা রোলকে আলাদা আলাদা করে ডিপ করে তারপর ব্রেড ক্র্যাম্প মাখিয়ে একটা প্লেটে তুলে রাখলাম ফ্রাই করার জন্য। বন্ডটা কি করবে? ওটাও করতে হবে। করবো। তেল প্রায় গরম হয়েই গেছে। আজকের ফার্স্ট লটের ব্রেড রোল রেডি হয়ে গেছে, এগুলোকে তুলে নিই।
বাবার এখন খুব বয়স নিয়ে চিন্তায় পড়ে গেছে। সবাই বলছে তোমার বয়স হয়েছে তাই তুমি কম খাবে, তার বক্তব্য সে কেন কম খাবে, যেহেতু সন্ধ্যেবেলার এই স্ন্যাক্স আইটেম সে খেতে বরাবরই ভালোবাসে। অলমোস্ট কমপ্লিট, খালি একটু ডেকোরেশন করে দিই। অলরেডি ঘেমে গেছি প্রচুর, জিনিসটা ডিস্ট্রিবিউট করে নিই। আমি এখন খাবো, তার জন্য একটা অলরেডি নিই। যাই, তোলা হয়ে গেছে। এবার এগুলো একটু কেচাপ দিয়ে দিই। কেচাপটা দিয়ে বেসিক্যালি এর সাথে একটু যদি অন্যরকম চাটনি হতো, ফুল কমপ্লিট, রেডি টু ইট। মার জন্য দুপুরবেলা মোটামুটি 4:30-5টা থেকে শুরু করেছি তোড়জোড়, এখন গিয়ে হাতে পেলাম খাওয়ার জন্য। তো দেখতে ভালো লাগে ভিডিও বানাতে গেলে, যে ভিডিওতে খুব ভালো ভালো খাবার মানুষ দেখায়, খুব সুন্দর সুন্দর লাগে ভিডিওগ্রাফিগুলো দেখতে, কিন্তু পেছনে সত্যিই যে অনেক খাটনি থাকে সেটা আজকে বুঝলাম করতে গিয়ে। প্রত্যেকটা জিনিস ধরে 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 পার্ট বাই পার্ট করে যেতে হয়েছে, যাতে তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখাতে পারি। পুরো ভিডিওটা যখন তোমরা দেখবে বুঝতে পারবে যে কিভাবে টোটাল জিনিসটাকে একা হাতে বানিয়েছি। তো আগে খেয়ে দেখি কেমন হয়েছে, সবাই তো বললো খুব ভালো হয়েছে, নিজেও আগে খেয়ে টেস্ট করে দেখি। সত্যি কথা বলতে ভালো হোক খারাপ হোক সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি জানাবো, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো।